তোমরা কও দেখি কাগো বাড়ি মানে কাগো বাড়িতে এইরকম একটা পোলাপান আছে আমার ছেলের না, পোলাটারে আমি এখন দেখাবো না, কারণ পোলাটা এখন আমার ধারে নাই, ওই জন্য আমি একটু ভিডিও করতে আইতে পারছি। তো তোমাকে যেইটা বলার সেইটা হইল, এইরকম ছেলে কার কার আছে আমার একটু কমেন্ট করে জানাও। আমার ছেলে কী কী দুষ্টুমি করে সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ফোনে তো রিলস দেখবে, এখন একটু বড় হয়েছে, রিলস বোঝে, নিজে স্ক্রল করে করে শুধু রিলসই দেখতে থাকে। তো ঠিক আছে ভাই, রিলস দেখ না, কিন্তু রিলস দেখতে দেখতে ভাই হিসু কেন কইরা দিস, টয়লেট কইরা আমার ফোনের সাউন্ডারে পুরো মাইরা দিল। কিন্তু আমার ফোনটা এত ভালো যে কোনো প্রবলেমই হয় না, একটু সাউন্ড কমে গেছিলো, কিন্তু এই ফোনটার সাউন্ড বক্সের কাছে 112-এরও বেশি মোটা হয়ে গেছে। এইটা তো বাদ দিলাম, মধ্যে তো সারাক্ষণই থাকে, সেইটা বাদ দিলাম। আর মদবে যখন তখন তো পুরো এক পুকুর মধ্যে, ঠিক আছে। এই মোটা তো বাদ দিলাম। সেদিনকে আমি সকালবেলা অফিস যাবো বলে রেডি হয়ে ভাত খাইতে গেছি। আমি বলি সবাই ভাতটা নিয়ে আসবো, নিয়ে আসা জলের বোতলটা নিচে রাখা গেছি, আরও বালিশ নিয়া, আর ফোন দেখতেছে। আমি জানি ও ফোন দেখতেছে, কখন সেই বেড়া জলের বোতল খুইল্লা সব ফেলাইছে। তো ঠিক আছে, ফেলাইছে আমার ফোনটার উপর ফেলাইছে। এবার তো আমি গেছি খুব রাইগা, ইয়া দেই জল পড়তে ওবার মুছলে না সঙ্গে সঙ্গে কাতা কাপড় এনে চাপা দেয় বা জল ফেললে, তো আইনা কাতা মাথা চাপা দিয়েছে। আমি ভাবছি মানে ওইখানে মরছে, ও মা। তারপরে দেখি আমার ফোনটারে 13টা বাজাই দিয়েছে। প্রথমে 1-1.5 ঘন্টা তো সাউন্ড হয় না, সেইটা তো বাদই দিলাম। আমি তো ফোনের সাউন্ড বক্সে ফু দিতে আমি সবসময় ওরকম করে এই সাউন্ড আনি জলটা বার করার জন্য, প্রথমে মুখে দিয়ে টানি। হিসু করলেও তাই, আমার মুখ দিয়ে টানতে হয়, ছেলের হিসু খাইয়া নিতে হয়। তো ফু দিয়া সাউন্ড বক্স ঠিক করলাম, এইটা তো ঠিকই আছে। তারপরে আরেক দিনের ঘটনা তোমাকে লিখে কই, আমার ফোনটার উপর এত নির্যাতন হয়। আমার ফোনটা অনেক ভালো, অনেক লাকি, আমি এই ফোনটাকে অনেক ভালোবাসি। তো এইবার যেই কথাটা তোমাকে লাগে কম, সেইটা হলো সেদিনকে আমি ঠাকুর ঘরে ধূপ দিতে গেছি, ওরে দিয়ে গেছি ফোনটা। আমাদের ঘরের সামনে দিয়ে এই ঠাকুর ঘরটা দেখা যায়, তো আমি এখানে ধূপ দিতে গেছি। আইয়া দেখি আমি ঠাকুর ঘরতে দেখি ও ফোনটা নিয়ে দৌড়ায়। বলি ভাই ফোন নিয়ে দৌড়াই কেন? আমি ওর পেছন দৌড়াই গেছি, কিন্তু আমি আর পারি নাই ওরে ধরতে। আমি দৌড়াই যাইতে ও 1 বালতি জলের ভিতরে আমার ফোনটারে হেলাইতেছে। এইটা কি সহ্য হয় কও? ফোনের উপরে এত অত্যাচার কি সহ্য হয়? হেলাইতেছে, আমি গিয়া সঙ্গে ফোনটারে তুইলা একটু রোদ্রে দিলাম। অনেক কষ্টে ফোনটা ঠিক হয়েছে ভাই, আমার ফোনটা অনেক ভালো, কিছু হয় না। তারপরে গাইস আরও একটা কথা কই, একদিন দুপুরবেলা শুয়ে আসি, ওরে ফোনটা দিয়া আমার চোখ দুটো লাগিয়ে আইছে। ও মা, উবিরটা দেখি ফোনের ভিতরে হাইগা মুইতা পুরো ফোনটারে মাইকা, পুরো আমার পিঠ সারা গা মাইকা পুরো পাগলের ন্যায় করে বলছে, ওরে গন্ধে তো মইরা যাই, ও রাগাইছে গন্ধ। গাইস এই দুঃখের কাহিনী তোমাদের সাথে কি বলবো, তোমাকে কার সঙ্গে এইরকম হয় বলো? তো এইভাবে চলতে আসে, এইভাবেই চলবে সারা জীবন, জানি না আরও কী হবে আমার সঙ্গে। তো গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে আর আমার বাচ্চার বদমাইশি তোমাদের কেমন লাগলে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে दियो गाइस। तो ऐसे वीडियो कोई नहीं बनाता है, हमारा छेले का बेटा का सारा रात ये बहुत ही मात्राয় उठ गया। ও আর একটা কথা কইতে তো ভুলাই গেছি, ও তো জল পাগল। আসলে সব বোতলের ঢাকনা খুলতে শিখে গেছে, সবাই 13 বছর বয়স, তার মধ্যে যে এত পোত পাকা হবে এইটা কি জানতাম? তো গাইস এই হলো আমার জীবনের হাল, এইভাবে কি কাটে দিন, আমার তো দিনই খারাপ যাচ্ছে। আসলে আমার ঠোঁটের নিচে একটা ভিটামিনের অভাবের জন্য ওই যে ছাল উঠে যায় বা ফুসকুড়ি মতন হয় না, হয়েছে, তা সেইটা হওয়ার ফলে খাইতেও পারি না আর কিছু কইতেও পারি না, আর বড্ড প্রবলেম হইতে আছে গাইস, মানে প্রচণ্ড ব্যথা, জ্বালা পোড়া, এরকম একটা প্রবলেম। আমি এর বিষয়ে ভিডিও করি, আমার তো এই ডাল সেদ্ধ করা লাগবে। শাশুড়ি কইয়ে গেছে, দোকানে গেছে ছেলেরা নিয়ে, তো কইয়ে গেছে ডালটা সেদ্ধ করতে, আমি তো সেদ্ধই করতে ভুলে গেছি, কি আমি তো ভিডিও করতে ভুলে গেছি। ও গাইস চলো টাটা, আমার এখন ডাল সেদ্ধ করতে যাইতে হবে, তো চলো টাটা।